আজ ছিল রথযাত্রা। সকাল থেকেই মনটা রথে যাবো করছিল। আর এখানে হজ খাস বলে একটা জায়গাতে খুব সুন্দর রথযাত্রা হয়। প্রচুর ভিড় হয়। প্রেসিডেন্ট, দিল্লির মুখ্যমন্ত্রী সবাই ওখানে আসে। তো সবাই সাজেশন দিল আর অফিস শেষ হতে হতে প্রায় 8:30 বেজে গেল। আর সবাই বলল যে অফিসে যাও, তোমরা তো রথযাত্রাটাকে সেলিব্রেট করো, তো তোমরা যাও, কিন্তু অটো করে যেও আর ক্যাব নিও না। তো কারণ কি অটো অনেক দূর ঢুকবে, কিন্তু আলটিমেটলি অনেক আগে অটোকেও নামিয়ে দিয়েছিল, এতটা ভিড় ছিল। রাত 9টার দিকে পৌঁছেছিলাম এখানে, তাও আর প্রায় 2 কিলোমিটার আগে থেকে নামিয়ে দিয়েছিল পুলিশ। আর এরকমভাবে যাওয়ার টাইমে অনেক স্থাপত্যগুলো ছিল, অনেক পুরনো জায়গাটা। আর ওই যে সামনে দেখতে জুম করে দেখাচ্ছি, ওটা ভিড়। তো আমরা খুব টেনশন করছিলাম যে ভিড়ের মধ্যে গিয়ে চ্যাপটা হয়ে যাবো নাকি। দেখো কত ভিড়, সামনে গিজি লোক দেখা যাচ্ছে। তারপরে ফাইনালি চলে আসলাম জগন্নাথ টেম্পলে। তো জগন্নাথ টেম্পলটাকে দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর কারুকার্য, আর্কিটেকচার। দিল্লির একটাই যে বড় জগন্নাথ টেম্পল। আর এটা হলো গিয়ে রথ। এই রথটা সবাই লাইন দিয়ে দড়ি টানছিল। তো রথটা এখানেই রাখা ছিল। আর এখানে আরতি ছিল, সবাই আরতি নিচ্ছিল, আমিও নিয়ে নিলাম। আর রথের সামনে দেখো কতটা ভিড়। হ্যাঁ, সবাই ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। তো তারপরে আমি একটু তুলে নিলাম ছবি। আর এখান থেকে তুলসী পাতা সবাইকে দিচ্ছিল। তো মন্দিরে ঢোকার আগে রথের আমরা দর্শন করলাম, রথের দড়ি টানলাম। তারপরে আমরা কিন্তু মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। বেশ সুন্দর মন্দিরটা, বিশাল উঁচু। হ্যাঁ, আর জগন্নাথ মন্দিরে যা যা আছে সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আর এখানে এই দিনে সবথেকে বেশি আমি দেখলাম উড়িয়া পপুলেশন। দিল্লিতে যত উড়িয়া মানুষ আছে সবাই এই দিনে চলে আসে এখানে। সবাই বেশ উড়িয়া ভাষায় কথা বলছিল, দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা উড়িষ্যাতেই আছি। আর ওটা তো ওদের বিগেস্ট ফেস্টিভ্যালের মধ্যে পড়ে, উড়িয়াদের। আর তাছাড়া প্রচুর বাঙালি, মহারাষ্ট্রিয়ান, ছত্তিশগড়, গুজরাট সবার থেকে এসেছিল। দেখো এখান থেকে আমাদেরকে এই কলাটা দিয়েছিল রথ থেকেই। তারপরে রথ টথ দর্শন করে তারপরে হলো গিয়ে রথের দড়ি টেনে আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। জগন্নাথ তো যদিও এখন রথে বাইরেই আছে, তো তাও তোমাদেরকে টোটাল মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। সবার প্রথমেই কিন্তু এই গণেশের দর্শন করে মন্দিরে উঠতে হয়। সবার প্রথমেই আসে এই গণেশ ভগবানের। তারপরে এই পুরো মন্দির। তো মন্দিরটার এই পাশে আছে বিমলা দেবীর মন্দির। ঠিক যেরকম পুরীতে আছে মা বিমলা 51 শক্তিপীঠ, ঠিক সেরকমই কিন্তু এখানে মা বিমলার মন্দির আছে এক পাশে। আরেক পাশে আছে কিন্তু লক্ষ্মী দেবীর মন্দির। তো এটা হলো গিয়ে বিমলা দেবীর মন্দির। পুরীর কিন্তু মধ্যে কিন্তু তোমরা গেলে দেখতে পাবে অনেক ছোট ছোট অনেক ভগবানের মন্দির আছে। তার মধ্যে কিন্তু দুটো বিখ্যাত মন্দির হলো গিয়ে বিমলা মন্দির আর লক্ষ্মী মন্দির। আর এই যে জগন্নাথের একটা সিংহাসন, কিন্তু জগন্নাথ আজকে বাইরে রথে। আর এটাই ছিল জগন্নাথের মেন জায়গা। তো দেখতেই পাচ্ছ আজকে জগন্নাথ এখানে নেই। আর এই ছিল লক্ষ্মী দেবীর মন্দির। এক পাশে আছে লক্ষ্মী দেবীর মন্দির, এক পাশে বিমলার মন্দির। আর এই দেখো কারুকার্যগুলো কতটা সুন্দর, খুব সুন্দর ছিল মন্দিরটা। দিল্লির মধ্যে যদি কেউ জগন্নাথ মন্দিরে যেতে চাও তাহলে এই মন্দিরটা তোমরা ভিজিট করতে পারো। বিশাল বড়, বিশাল সুন্দর ব্যবস্থা। আর বিশাল বড় রথ হয় এখানে, প্রচুর সংখ্যক ভিড় মানুষের। আর খুব সুন্দর। তো কিছু